আচ্ছা, তো আমরা এক্সাম্পলস গুলো করাচ্ছিলাম আগের দিন। আচ্ছা, শুভশ্রী মৌমিতা মনে হয় আগের দিন ক্লাস করনি, রেকর্ডিং দিয়েছিলাম, দেখেছিলে? বুঝতে পেরেছো কোনো অসুবিধে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। যাই হোক, তো আমরা ফার্স্ট চ্যাপ্টার প্রথমে সিলেবাস ডিসকাস করেছি। একটা কথা একবার বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই বলো। বলছি ওই যে সেই 9 নম্বরের যেটা ছিল না, যে যোগ করলে এটা হবে আর বিয়োগ করলে যে একটা বলেছিলেন না, ওইটা আর হুম হুম, একবার বলুন। ওকে ওকে, একবার। ঠিক আছে। বুঝতে পেরেছি। 9 নম্বর, এটা হচ্ছে তোমার আহ নয়টা, হ্যাঁ, নিকটতম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ওকে, সাত বুঝতে থেকে, পেরেছি। যে 7 থেকে ছিল, 7 থেকে। হুম হুম, 7 থেকেই তো হ্যাঁ। ওই যোগ বিয়োগ করলে অপশনটা ছিল। আচ্ছা, এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছিলাম, বলছে হাজারের সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা ছিল, দেখো যোগ, তার মানে 45 দ্বারা বিভাজ্য। আমরা যখন দেখবো তাহলে 45-এর নামতার মধ্যে সে নিশ্চয়ই আসবে। নামতা মানে শুধু 10 পর্যন্ত না, 45 × 22 যখন করি তখন আমরা দেখলাম ভাগশেষ আমাদের 10 আসছে। 10টা আমাদের কি আসছে? ভাগ শেষ আসছে। তার মানে ভাগ শেষ কথাটার মানে এটা বেশি আসছে। এবার যদি সংখ্যাটা বলতো যে বিয়োগ করলে কত, বিয়োগ করলে ভাগ হবে, তাহলে ভাগ শেষটা আমি যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমার হয়ে যাবে। সেটাই দেখো 8-এর অঙ্কটায় বলা আছে। 2000 থেকে কত বিয়োগ করলে বিয়োগ করে 17 দেওয়া। এখানে দেখো ভাগ শেষটা হয়েছিল 11, তাহলে যেটা ভাগ শেষ মানে কি, সেটা এক্সট্রা আছে। তাহলে ভাগ শেষটা বিয়োগ করলেই আমাদের উত্তর আমরা পেয়ে গেছিলাম। কিন্তু যখন বলবে যোগ করলে, তাহলে যোগ করা মানে কি? যোগ করা মানে পরের গুণিতকে সেটা হবে। মানে আমি দেখছি 45 × 22 মানে ভাজ্যক গুণিত ভাগফল যেটা হবে, তাহলে সেখানে আমি দেখলাম 10 ভাগশেষ থাকছে। তাহলে আমাকে নিশ্চয়ই 45-এর তার পরের 45 × 23 দেখতে হবে। 45 × 23 করো, আমি তোমাকে মানে বলছি কিভাবে করতে হবে। 45 × 23 করো, 5×3 = 15, 5 হাতে রয়েছে 1, 4×3 = 12, 1 13, 45 × 90, তাহলে কত হচ্ছে? 5 9 10। তাহলে তুমি 1095, ঠিক আছে? 95 হচ্ছে তো 10, 1035, সরি 1035। তাহলে 45 × 23 মানে 1035। তার মানে হাজারের সাথে 35 যোগ করলে ভাগ হবে। কিন্তু এটা আমি কি আবার তাহলে গুণ করে দেখবো? না, গুণটা করতে হবে না। আমি কিভাবে পেয়ে যাচ্ছি? ভাজককে ভাগশেষ থেকে বিয়োগ করলেই দেখবো আমরা এই 35 উত্তরটা আমাদের কাছে এসে যাচ্ছে। এবার বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝছি। হয়ে গেছে। এবার এটারই দেখো, তাহলে 8 9 এইভাবে বুঝলাম, 9টা বুঝলাম। 10-এরটা বলেছে কি 3105-এর নিকটতম। এবার নিকটতম মানে কি? যোগ করলেও একটা নিকটতম সংখ্যা আছে, বিয়োগ করলেও একটা নিকটতম সংখ্যা আছে। তাহলে দেখলাম ভাগশেষ আমার এখানে আসছে 18, 21 দিয়ে ভাগ করছি, ভাগশেষ আছে 18। তার মানে 18 বিয়োগ করলে আমরা একটা সংখ্যা পাবো যেটা 21 দ্বারা বিভাজ্য। আবার 3 যোগ করলে আমি আবার একটা সংখ্যা পাবো যেটাও 21 দ্বারা বিভাজ্য। তাহলে কোনটা কাছাকাছি হবে? 3105-এর যেটা আমি 3 দিয়ে যোগ করছি সেটাই তো আমার কাছাকাছি হবে, তাই না? কোনো সংখ্যা 3 দিয়ে যোগ করলে কাছাকাছি হবে, 18 দিয়ে বিয়োগ করলে তো সে আরো দূরে চলে যাবে। হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? ওকে, বলো আর কারো কোনো সমস্যা এক্সাম্পলস এর মধ্যে? আচ্ছা, তাহলে আমরা 10 11 12 অব্দি করেছি। আচ্ছা, 12 পর্যন্ত কারো আহ, সবাই করেছো? তারপরে গুলো কেউ ট্রাই করেছো না কেউ করনি? আর করিনি স্যার। করনি? আচ্ছা, ঠিক আছে, করে নিলে কি হবে বলো তো, মানে তোমাদেরই একটু সুবিধে হবে। তাহলে এটা আমি 13টা দেখাচ্ছি। কি বলছে? 2000 2467 341 টু দি পাওয়ার 72 এই গুণফলের এককের স্থানের অঙ্ক নির্ণয় করো। দেখো এখানে কিন্তু সংখ্যা বলেনি, বলছে এদের ইউনিট ডিজিট, মানে একক স্থানের অঙ্ক নির্ণয় করতে বলছে। একক স্থান হিসেবে একক দশক শতক আমরা বুঝি। দেখো একটা জিনিস, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ ধরো এটা প্রথমে একটা এক্সাম্পল দেখো, 2 8 9 7 3, এর সঙ্গে আমি গুণ করছি 5 8 3, গুণ করছি। তাহলে এই গুণ করলে দেখো গুণ করলে হচ্ছে এখানে 9, তারপরে দেখো 7 3 21, এক হাতে হচ্ছে যাই হোক হবে। এবার এখানে পরের লাইনে কাটা, 7 3 24। তাহলে দেখো এই যে একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? 9। কেন? কারণ এই যে শেষ দুটোকে গুণ করলে যে সংখ্যা আসছে, সেটা কি আর পরে কোনো গুণে যত বড় সংখ্যাই আসুক
সেটা কি 9 কে প্রভাবিত করতে পারবে? তোমাদের কি মনে হয় এই 9 কে কি কেউ প্রভাবিত করতে পারবে? আগে না। আগে যা কোনো সংখ্যা আসুক পারবে না। তার মানে এত বড় সংখ্যা গুণ করা আর সিম্পলি শেষ দুটো সংখ্যা 3 × 3 গুণ করা একই জিনিস না আলাদা জিনিস? একই। একই জিনিস। তার মানে যত বড় সংখ্যাই থাকুক আমি সঙ্গে সঙ্গে বাকি আগের যে সংখ্যা সবাইকে বাদ দিয়ে দেবো। মানে এই অঙ্কতে যত বড়ই সংখ্যা দিক আমি এটাকে বাদ দিয়ে দেবো। 6, 4, 2 বাদ দিয়ে দেবো, 3, 4 বাদ দিয়ে দেবো। আমি মনে করবো সংখ্যাটা আছে 7^153 × 1^72। বুঝাতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। যে বুঝতে পারবে না বলবে সে বুঝতে পারলো না। ওপরে টু দি পাওয়ারের সংখ্যাগুলো কি কিছু করতে হবে না? না, এখনো স্যার অনেক গল্প বাকি আছে। আরেকবার এখনো বুঝিয়ে দেন না। হ্যাঁ হ্যাঁ বলছি, এখনো বাবা পরের গল্প এখনো বাকি আছে, এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, এটা প্রথম স্টেপ বোঝার জন্য। আরেকবার বলছি যে আমি দেখলাম এত বড় একটা সংখ্যা 2, 8, 9, 7, 3 গুণিত 4, 8, 3। এই যে ডান দিকে যে সংখ্যাটা বলছি, এখানে দেখো এই যে শেষে 3 × 3 = 9, এই 9টা কি আগের যে কোনো সংখ্যা যাই থাকুক তার দ্বারা প্রভাবিত হবে? মানে 2 আর 9 জায়গায় যদি 1, 3, 7, 5 থাকে তাতে কি কোনো গুণফলে প্রভাবিত হবে? এই 9টা প্রভাবিত হবে? বলো, 9টা পরে যদি না কোনো স্যার, সংখ্যা সেম হয়, থাকবে। 9 কোনোভাবেই দেখো প্রভাবিত হবে না। 3 × 3 9, তুমি আগের দিকে যে কোনো সংখ্যা দিয়ে দাও। মন 1, 0, 2, 3 গুণিত তোমার হচ্ছে ধরো 1, 8, 9, 3, 3। এত বড় গুণ করছি, দেখো 3 3 এর 9, এটা আসবেই। পরের লাইনে ক্রস হয়ে বাকি চলতে থাকবে গুণ। কি বলছি আর বুঝতে পারছো মমিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে এই 9টা দেখো কোনোভাবেই প্রভাবিত হবে না, এই কথাটাই আমি বলতে চাইছি। তার মানে সংখ্যা যাই থাকুক আমি সঙ্গে সঙ্গে কি করব, যাই থাকুক আগের গুলোকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি কি করব, শুধুমাত্র যে একক স্থানীয় অঙ্ক আছে তাদের পাওয়ারে ভাববো। যে অঙ্কটা তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে 7^153 × 1^72। এটা আমরা ভেবে নেবো। এবার পরের গল্প বলছি পরে। এবার দেখো, এবার হচ্ছে 7^1/3। পাওয়ার মানে বুঝি যেমন 1 স্কোয়ার হয়, 1 স্কোয়ার মানে 1 × 1, 1 কিউব মানে 1 × 1 × 1, 1^4 মানে 1 × 1 × 1 × মানে 4 বার করে গুণ হয়। এই তোমাদের পাওয়ারের ব্যাপার। তো 7^153 মানে 7কে 153 বার গুণ করা। বলে হায় স্যার মাথা খারাপ হয়ে যাবে। তো ভালো কথা, খারাপ হলে তাহলে আমরা একটু 7-এর প্যাটার্নটা লক্ষ্য করি, যে 7-এর প্যাটার্নটা 7 কিভাবে পরিবর্তিত হয়। দেখো লক্ষ্য করো, 7-এর প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো। দেখো প্রথমে বলছে 7^1 মানে 7 একবার গুণ, তাহলে শুধু 7, কোনো অসুবিধা নেই। এবার পরেরটা বলছে 7 স্কোয়ার মানে 7 × 7, তাহলে 7 7 কত হয়? 49, 49 হয়। তাহলে আমরা দেখবো একক স্থানীয় অঙ্ক মানে কি, সেটা হচ্ছে 9। ওকে, এবার বলছে 7-এর কিউব, যেটা বুঝতে পারবে না বলবে 7-এর কিউব মানে 7 × 7 × 7, মানে কি 49-এর সাথে 7 গুণ করা। মানে ব্যাপারটা হচ্ছে 9-এর সাথে 7 গুণ করা। তাহলে কত হবে? 9 7 9 7 কত? 63। 63। হ্যাঁ স্যার। 63। তার মানে গুণফল দেখো 7, আমি যদি ভাবি 7 × 7 × 7, তাহলে 9 আছে, 9 7 63, মানে শেষ সংখ্যাটা কত হচ্ছে? শেষ সংখ্যাটা হচ্ছে 3। তাহলে দেখো 7^1 এর শেষ সংখ্যা 7, 7^7 স্কোয়ারের শেষ সংখ্যা 9, 7-এর কিউব শেষ সংখ্যা 3। এবার 7^4 মানে তার পরের সংখ্যা, মানে কত? তাহলে 3-এর সাথে আবার 9। দেখো এটা তুমি বলবে স্যার কি করে হলো, আবার একবার ভালো করে লক্ষ্য করে দেখো যে 7 আছে, এবার 9টা কি করে আসছে তুমি দেখো, 7 × 7 করে দেখো 49-এর 9। এরপর দেখো 7 × 7 × 3 মানে 9-এর সাথে তুমি আবার দেখো 7 গুণ করো, 9 7 63, মানে দেখো আবার 3 আসছে। এরপরে তুমি কি করবে, 3-এর সাথে আবার 7 গুণ করবে, তাহলে কত হচ্ছে? 7 3 21, তাই তো? মানে শেষ সংখ্যাটা কত হবে? 1। তার মানে দেখো তুমি এরপর তুমি 7^5 যাও। 7^5 মানে কত? আবার 1 × 7 মানে আবার দেখো 7 আসছে। তাহলে একটা জিনিস দেখো, 7-এর পাওয়ার পাল্টাচ্ছে কিভাবে, প্রথমে 7, তারপরে 9, তারপরে 3, তারপরে 1, তারপরে দেখো আবার 7। তুমি তারপরে যেতে থাকো, দেখবে এটাই হতে থাকবে 7 9 3 1, এই প্যাটার্নে পরপর মানে চেঞ্জ হতে থাকবে। হচ্ছে তো? দেখো 7^5 দেখো 7, 7^6 করো, দেখো আবার 7 মানে
7 7 থেকে 49 আবার 9, বুঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে কথাটা? হ্যাঁ স্যার। বাকি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে? শুভশ্রী, মৌমিতা? হ্যাঁ স্যার। তার হ্যাঁ, মানে স্যার। 7, তার মানে 7 কি হচ্ছে দেখো, 7 পর পর পাল্টে যাচ্ছে, মানে যতবার তুমি গুনবে 7-এর যে পাওয়ার, মানে তার মাথায় যে টুপিটা আছে এটা দেখো 4 বারে, মানে 1 2 3 4 4 বারে পাল্টে যাচ্ছে। তাহলে যেহেতু সংখ্যাটা 4 বারে পাল্টাচ্ছে, তাহলে 153 যে পাওয়ারটা আছে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ 4টে সংখ্যায় পাল্টাচ্ছে। এরপরে যাবে আবার দেখো 7 9 3 1, মানে এটা মানে পর্যায়ক্রমে একই রকম যেতে থাকবে। 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 এ 1 4, 4 3 12, তাহলে কত 33, 4 8 32, তাহলে ভাগশেষ কত রয়েছে? ভাগশেষ কত রয়েছে? 1। 1 হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, তার মানে 7⁻1/3 মানে হচ্ছে আমরা বলবো 7⁻1। কেন? কারণ ভাগশেষটা, কারণ দেখো 4 বারে তোমার যখন, তাহলে আমি যদি ভাবি যে 1 কেন হলো, তাহলে 7কে 138 দিয়ে গুণ করলে কত হয়? সরি, 4 × 138, 4 × 38 কত হয়? দেখো 152। তার মানে 7⁻152 মানে কি হয়ে গেছে? শেষ সংখ্যা 1 হয়ে গেছে, মানে সরি 7 হয়ে গেছে, সরি 7 নয় 1 হয়ে গেছে। কেন? কারণ 152 দেখো 4 দিয়ে বিভক্ত, তাহলে এই যে 4 নাম্বার যে সংখ্যা, এই যে 100, এই যে 7 9 3 1, তাহলে এই যে 1 সেটাই হয়ে যাবে এর শেষ সংখ্যা। তার মানে এটা হয়ে যাবে 7। এবার তার উপরে যতটা ভাগশেষ রয়েছে সেটা হয়ে যাবে এর পাওয়ার। তাহলে এই 1টা কেন হলো? এর ভাগশেষের জন্য। যদি এখানে 152 জায়গায় 153 জায়গায় 154 থাকতো, তাহলে কি হতো? 154 যদি থাকতো, 7কে তাহলে 154 দিয়ে ভাগ করলো, তাহলে তাহলে মিলতো না, মিলবে না। দেখো 7 7 3 কত, সরি 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 7 নয় 4 দিয়ে, সরি ভুল হচ্ছে। আবার দেখো আমি এটাকে সেম জিনিস আমি ভাবলাম যে আমার মানে পাওয়ারটা 154 আছে, তাহলে 4 দিয়ে 4 3 12, তাহলে 24, 4 8 34। সরি 34 34, তাহলে 4 8 32, দেখো ভাগশেষ রয়েছে 2। তখন আমি লিখতাম 7⁻7 স্কোয়ার লিখতাম। এবার বুঝাতে পারলাম? তখন আমি 7⁻1 লিখতাম না, এই জায়গায় তখন স্কোয়ার লিখতাম, 2 লিখতাম। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে এবার? ও আচ্ছা, মানে ভাগশেষটা যেটা থাকবে সেটা টু দি পাওয়ারে লিখতে হবে, তাই হ্যাঁ, তো? সেটা এখানে চলে যাবে। মানে ব্যাপারটা আমি আরেকটু ভেঙে বলছি যে 7⁻1 কেন লিখলাম। এটাকে আমি বলতে পারি 153কে 152 যুক্ত 1। তার মানে 7⁻152, সেটা মানেই আমার 1 হয়ে গেছে। তাহলে 1-এর সাথে 7⁻1 মানে 7 গুণ হচ্ছে, সেই কারণে এটা হয়ে গেল 7⁻1। এভাবে আমরা ভাবতে পারি। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তার মানে 7⁻1 মানে কি? শেষ সংখ্যা 7। আর 1-এর দেখো পাওয়ার যাই থাকুক, 1-এর পাওয়ার 1 থাকুক, 1000 থাকুক, 2 কোটি থাকুক, সেটা কি হবে? সে তো একই হবে নাকি? আচ্ছা। না 1 1 1 1 2 2, মানে 1 টু দি পাওয়ার 18, মানে কি 2 নাকি না 5 নাকি? কিছুই না, তাহলে 1। তাহলে 7 × 1 মানে কত? 7। তাহলে একক স্থানের অঙ্ক কত হবে? 7 হবে। বুঝাতে পারলাম? তাহলে আমি আরেকটা তোমাদের করতে দিচ্ছি, মানে এখানের মধ্যে নয়, এই অঙ্ক নয়, এইরকমই একটা অঙ্ক আরেকটা করতে দিচ্ছি তোমাদেরকে। ট্রাই করো, বুঝতে পেরেছো কিনা এটা বুঝতে পারবো। দেখো একটু জায়গা দেখে দাঁড়াও। স্যার হ্যাঁ, আগের হুম, অঙ্কটাতে একটু নিয়ে যান। সুপর্ণা একটু কাছে এসে বলো, তোমার হেডফোনটা ডিস্টার্ব হয়, বলো একটু। স্যার এবার শোনা যাচ্ছে? হুম, বলো। স্যার ওই যে আগের যে ম্যাথটা সলভ করা হলো ওটা একটু দেখি আরেকবার। হুম, এইটা। স্যার এখানটায় যে 7⁻152 প্লাস 1 করলেন, হুম তাই তো? হুম তারপরে কিভাবে 7⁻1টা আসলো একটু এই জায়গাটা একটু বলে দিন। না, এই যে এটা বললাম 7⁻152 যে করলাম, মানে কি? হ্যাঁ। 4 গুণিত 38 করলে কত হয়? 152 হচ্ছে। হুম। 152 তো, তার হ্যাঁ। এক ভাগশেষ থাকছে। এই যে হ্যাঁ। এই যে দেখো এখানটায় দেখো, হ্যাঁ। আমি করলাম 1 এক করে। ভাগশেষ। তার মানে যদি 152 তো ভাগটা মিলে যেত, সেই জন্য 7⁻152 মানে কি? সেটা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। 4 দিয়ে বিভাজ্য মানে কি? এই দেখো 7টা আসছে কখন? যখন 7⁻1 হচ্ছে।
9টা আসছে কখন? যখন 7 স্কোয়ার হচ্ছে। 3টা আসছে কখন? যখন 7 কিউব আসছে। আর 4 যখন একটা আসছে কখন? যখন 7 পাওয়ার 4 হচ্ছে। তার মানে কোনো সংখ্যা যে 4 দিয়ে বিভাজ্য, সে সবসময় তার শেষে 1 কে নিয়ে আসবে, 1 নিয়ে আসবে। তাহলে 7^152 শেষে কোন সংখ্যা নিয়ে আসছে? 1 কে নিয়ে আসছে, তাই তো? তাহলে তার সাথে আমি 7^152 হয়ে গেল। তাহলে আর কি রইলো? আরেকটা 7 গুণ রইলো। তাহলে সেই কারণে আমি 7^1 করে নিলাম। এবার বোঝা গেল না? হ্যাঁ 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 স্যার। তাহলে আমি আরেকটা এক্সাম্পলস দিচ্ছি, তোমরা করো। আরেকটা এক্সাম্পলস আমি দিচ্ছি, করো। যে 213 ইন্টু আচ্ছা ইন্টু হচ্ছে, তোমরা করো 5^88 এর একক স্থানীয় অঙ্ক বের করো। বলো, করে বলো, পারা যাবে, কঠিন নয়। প্রথমেরটাই করো। 5-এর দেখো, 5-এর কোনো গল্প নেই, কারণ 5-এর গল্প কি 5-এর পাওয়ার যাই থাকুক, 5 একে 5, 5 স্কোয়ারও 25, 5 কিউবও 125, মানে 5-এর যাই পাওয়ার থাকুক শেষে 5ই হবে, তাই না? আমাদের প্রথমটা নিয়েই গল্প, 7কে নিয়েই গল্প। কত হবে বলো? 35 বলছে। 35 মানে 5, মানে তোমাদের উত্তর হচ্ছে 5। মানে দেখো সিম্পল কি করলে, কিছুই ব্যাপার না। তুমি 7^213, তাহলে 213কে ভাগ করলে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 4×5 = 20, তাহলে ভাগশেষ রয়েছে কত? 13। তাহলে 4×3 = 12, তাই তো? হাতে রয়েছে 1। তার মানে আবার 7^1 মানে 212 মিলে গেল। আর তাহলে কি 1 রয়েছে, তাহলে এটা হয়ে গেল 7। আর এটা দেখো 5 তো আছে, মানে 35। তার মানে একক স্থানীয় অঙ্ক কত হলো? 5 হলো। বোঝা গেল? প্রত্যেকে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। প্রত্যেকে, রুম্পা, অমিতা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার পরের অঙ্কটা দেখো, এক্সাম্পলস আছে। এখানে দেখো গল্পটা আরো সহজ আছে, একটু ভেবে দেখো কি আছে। 264^102, 264^103 এর একক স্থানীয় অঙ্ক কত? যা যেভাবে শিখেছো সেটাই ভাবো, শুধু এবার 4কে নিয়ে ভাবো যে 4-এর ব্যাপারটা কি হয়, কারণ দুটোতেই দেখো 4 আছে, তাহলে 4কে নিয়ে ভাবো কি হবে। ভেবে নিলেই হয়ে যাবে, কিছুই অসুবিধা নেই। বাকি যা শিখেছো প্রথম দুজনকে বাদ দিয়ে দাও, যে তোরা নেই, খেলা থেকে আউট। এবার বাকি যেরকম বলেছিলাম, তাহলে 4কে নিয়ে ভাবো যে 4-এর পাওয়ার কিভাবে পরিবর্তিত হয়। খুব সহজ, 4 হচ্ছে খুব সহজ ব্যাপার, সহজ গল্প 4-এর। আচ্ছা, হবে না। দেখো 4, দেখো বাচ্চা ছেলে করতে পারবে এরকম ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। কঠিন ভাবলেই কঠিন, সহজ ভাবলেই সহজ। দেখো দেখো 4^1 কত? 4। 4-এর স্কোয়ার কত? 4×4 = 16। 4-এর কিউব কত? 6×4 = 24। 4^4 কত? তার মানে দেখো 4 কিন্তু বাবু হচ্ছে খুব সহজ, খুব ভালো ছেলে। হয় যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সে 4কে নেবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে সে 6কে নেবে। দেখো ভেবে দেখো, এরপরে তুমি পেরোতে থাকো, যা খুশি দেখো। তার মানে বাবা 4-এর যে 102 মানে জোড় সংখ্যা, তাহলে সে কাকে নেবে? জোড় সংখ্যা 6কে নেবে। আর 103 মানে বিজোড় সংখ্যা, সে কাকে নেবে? সে 4কে নেবে। ব্যাস, 6×4 = 24, মানে শেষ সংখ্যা 4, গল্প শেষ। বুঝতে স্যার পারলে? বুঝতে পেরেছি, কিন্তু এত ভাবে বুঝতে পারিনি।
দেখো এটা দেখো একদিনে দেখো তোমাকে যদি বলে বাইক চালাবে, তোমাকে বলে দিল যে করবে, প্রথমেই চালিয়ে ক্লাচ টিপে গিয়ার বাড়াবে, তোমাকে অনেক কথা বলে দিবে এরকম ব্যাপার এরকম ব্যাপার, যে করবে তারপর যখন স্পিড উঠবে আবার তুমি ক্লাচ টিপে গিয়ার মারবে। তুমি প্রথম যখন বলবে বাবা এত কাজ নিয়ে বাইক চালাতে হয়, তার চেয়ে তো বাবা স্কুটি ভালো। তুমি যবে বাইক চালাতে শুরু করবে দুদিন পরে দেখবে অটোমেটিক, যখন গাড়ি চালাবে দেখবে অটোমেটিক তোমার চোখের সামনে আসতে থাকবে বা তুমি বাইক চালাতে পারবে। তাহলে বাবা ওটা কি করে হয়? প্র্যাকটিস। তাহলে এখানেও তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে তত দেখবে তোমার অঙ্ক হতে থাকবে, তোমাকে তখন বলতে হবে না। তোমার এগুলো কি বলতো ভাবছো যে এত মনে রাখবো কি করে? অঙ্ককে মুখস্থ কেন করছো? অঙ্ককে প্যাটার্নে ফেলো, হচ্ছে কিভাবে। ক্লিয়ার হলো কি বলতে চাইছি? চব্বিশ আনসার বের করেছি, বাট ভাবছি যে এটা হবে কিনা। কেন হবে না? মানে দেখো, যখনই দেখো কোনো বলছি জিনিসকে অঙ্ক, স্যার, বলো বলো, বলছি এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, এই কোনটা বলো? চারেরটা দিয়ে আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, দেখো চারের ক্ষেত্রে চারের পাওয়ার, 4 4 মানে কি? একটাই 4। তাহলে চার, যে হ্যাঁ বিজোড় একটা সংখ্যা, চার। 4 এর স্কোয়ার মানে হুম। কি? 4 × 4, 4 কত হয়? 16। হ্যাঁ, 16, 16। হুম। তাহলে 6। তাহলে এবার হচ্ছে হুম। 16-র সাথে তাহলে 4-এর কিউব মানে কি? 4 × 4 × 4 মানে হুম। 6 × 4 মানে 64। 24। মানে হুম। হ্যাঁ ধরো 4 4 16, 16 4 64 মানে কত শেষে? হুম। 4। আবার 4। যখন তুমি 4-এর সাথে 4 গুণ করবে আবার 16। হুম। হুম। আবার যখন 4⁵ যাবে আবার 4। আবার হুম। 4⁵ যাবে দেখো আবার 6। তার মানে দেখো হ্যাঁ। কি হচ্ছে, হ্যাঁ। 4-এর যখন পাওয়ার দেখো বিজোড় তখন সে 4 হুম। হচ্ছে, আর 4-এর যখন পাওয়ার দেখো হুম। জোড় তখন কি হচ্ছে? 6 হুম। হচ্ছে। তাহলে আমি হচ্ছে। দেখছি 4-এর পর 102, 102টা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোর, জোর, তাহলে সে জোর। জোড়, জোড় মানে 6 কে নেবে, তাহলে 103টা ছয়। কি সংখ্যা? ছয়। বিজোড় সংখ্যা। তাহলে সে বিজোড় 4 সংখ্যা। কে নেবে। 4। হ্যাঁ। 6 4 24 মানে 4। গল্প শেষ। হ্যাঁ, ওটাকে ইন্টু করে দিলাম, 24 হলো, তাই তো? ব্যাস গল্প শেষ। আচ্ছা, খুব এবারে বুঝতে সহজ। পেরেছি, এবারে বুঝতে এবার পেরেছি। বুঝতে হুম। পেরেছো? হুম। আচ্ছা আচ্ছা, এটা করার আগে আমি তোমাদের একটা দিচ্ছি, আরেকটা এক্সাম্পলস করো। সাথের গল্প নয়, এবার একটু একটু ভেবে করবে, ঠিক আছে? দেখো সবার ক্ষেত্রে একই রকম চলে না, প্রত্যেকের ক্ষেত্রে একটু একটু আলাদা হয়। দেখো এটা কর, 213 ইন্টু 514 এর একক স্থানীয় করো। কি বলতো এরকম অঙ্ক বলবে স্যার অঙ্ক কি শুধু, তুমি তোমার মতো করে যে কোনো সংখ্যা নিয়ে নাও, যে কোনো সংখ্যার পাওয়ারে যে কোনো সংখ্যা দাও দিয়ে করো, শেষে যে কোনো সংখ্যা রাখো, কোনো সমস্যা না। মানে অঙ্ক করতে গেলে কাউকে অঙ্ক দিতে হবে না, অঙ্ক নিজেই বানাবে নিজেই করবে। এগুলো বলে প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে অঙ্ক তত তোমার কাছে ক্লিয়ার হতে থাকবে। ওই যত বাইক চালাবে তত বাইক তোমার হাতে মানে ভালো গ্রিপ হবে, সেরকম ব্যাপার। বা স্কুটি বলো, যাই চালাবে সবকিছু প্র্যাকটিসের বিকল্প নেই। আমি একটা প্র্যাকটিস সেট দেবো, প্রচুর অঙ্ক থাকবে, কোনো সমস্যা নেই, করবে। যা অসুবিধা হবে বলবে, যেগুলো হবে না আমি করে দেবো। আচ্ছা, একটু কি গাড়ি এগোচ্ছে না? একটু গাড়ি এগোচ্ছে না? গাড়ি একটু আমি একটু এগিয়ে দিচ্ছি। দেখো 3 এর পাওয়ার 47, তাহলে 3 এর পাওয়ার মানে 3⁵1 মানে কত? 3। 3 এর স্কোয়ার মানে কত? 9। 3 এর কিউব মানে কত? 9 3 7 3⁴ মানে কত? 81 মানে 1। তাহলে দেখো এই 3 আর 7 বন্ধুর মতো লাগছে না একটু? 3 4 9 7। এবার দেখো 3⁵ দেখো হুম। আবার 3, 3⁵ দেখো আবার 9, এটাই গেলে ঘুরবে। তার মানে যেরকম ভাবে 7 কে করেছিলাম সেভাবে। হ্যাঁ বলো, কি বলছো বলো? অ্যান্সার 2 হবে? অ্যান্সার হতে পারে, আমি দেখো করে তো দেখিনি, আমি আমি তো মন থেকে দিলাম। হুম, ঠিক আছে, হয়েছে যখন ম্যাচ করে নাও। তাহলে 3 এর পাওয়ারের ক্ষেত্রে আমি একই গল্প করব। আমি কি করব? 47 রয়েছে, তাকে আমি 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ 4 বারে রিপিট হচ্ছে বলে। তাহলে 4 একে 4, 7 রয়েছে, 4 একে 4, তাহলে ভাগশেষ রয়েছে 3। তার মানে এটা করব 3⁴
ইন্টু 4⁴ 4⁴ এবার দেখো 3⁴ মানে পার কত 1, অবশ্যই 1, আমরা সরি 1 না, সরি ভুল করছি 3 এর কিউব হবে, তাই না? 3 এর কিউব হবে, এই যে ভাগশেষ 3 রয়েছে 3 এর কিউব, তাহলে 3 এর কিউব থাকলে শেষে কত হয়? 7 হয়। আর 4 এর পাওয়ার বিজোড় হলে কি হয়? 4 হয়, তাই না? বিজোড় হলে তো 4 হয়, তাহলে কত হলো? 7×4 = 28, তাহলে শেষ সংখ্যা কত হবে? 8। এই তো সুপর্ণা কি সেটা ভুল হয়েছিল? কি ভুল হয়েছিল দেখো, এটা ভুল করেছো। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় ভুল হয়ে গেছে। হুম। তাহলে এবার একটু কঠিন লাগছে না, একটু সহজ লাগছে? সহজ লাগছে, হবে না হবে ভয় স্যার, লাগছে? প্র্যাকটিস। প্র্যাকটিস হবে, আমি কিছু প্র্যাকটিস দিয়ে দেবো, ঠিক আছে? এখানে হচ্ছে কিছু আছে, এবার আমি মন থেকে কিছু প্র্যাকটিস দিয়ে দেবো। দেখো এগুলো কি হয়, যোগ হিসেবেও হতে পারে, বিয়োগ হিসেবেও হতে পারে। মানে বললো 213⁻47 যুক্ত 514, তখন কি করবে? এই যে 7 + 4 করবে, 7 + 4 করলে কত হয়? 11, তখন সেটা 11 হয়ে যাবে। মানে এই অঙ্কটাটি যদি গুণের জায়গায় যোগ দিয়ে দিত, তখন তুমি কি করতে? 7 + 4 যোগ করলে কত হতো? 11 হতো। যদি বিয়োগ দিয়ে দিত, 7 - 4 বিয়োগ করতে শেষ সংখ্যা কত হতো? 3 হতো। কি বলছি বুঝতে পারছো আমার কথাটা? কথাটা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ মানে গুণফলের বদলে যোগ আর বিয়োগ বের করতে হবে, সেটা বলছেন স্যার? হ্যাঁ, যোগফল বিয়োগফল দিতে পারে। হ্যাঁ, ভাগফলের ক্ষেত্রে একটু অন্য প্যাটার্ন আমি বলে দেবো, ভাগের ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবতে হবে। হ্যাঁ, ভাগটা ছাড়া মানে যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ একই পদ্ধতিতে, ভাগটা শুধু একটু অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের একটা টাইপ, সেটা হচ্ছে কি বলছে, মৌলিক উৎপাদক বের কর। পারবে? মানে মৌলিক উৎপাদক মানে বোঝো, মৌলিক উৎপাদক মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টর। মৌলিক মানে প্রাইম, উৎপাদক মানে ফ্যাক্টর। হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টর বলতে পারবে? 4⁻11, 7⁵, 11², কতগুলো মৌলিক উৎপাদক আছে? পারবে? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, তারপরে তোমরা এটা করবে। এটা করার আগে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে বলতে চাইছি কি। তারপরে তোমাকে বললো যে 7⁻11 ইন্টু 5⁻12 এর প্রাইম ফ্যাক্টর কতগুলো? তাহলে মানে প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক উৎপাদক কতগুলো? মৌলিক উৎপাদক এখানে আছে কতগুলো? 11টা, আর এখানে আছে কটা? 12টা। তাহলে প্রাইম ফ্যাক্টর কটা হলো? 23টা। বুঝতে পারলে? আমি একটা এক্সাম্পল তোমাদের দিলাম, তাহলে এটা ভেবে বলো তো কি হবে। এবার এখানে ক্ষেত্রে একটু গন্ডগোল হবে কি? কত বাবা? 18টা। এখানে ভুল হবে। 18। তাহলে দেখো এখানে ভুল হয়ে গেছে, কেন ভুল হয়ে গেছে? কারণ আমরা একটু চোখ বন্ধ করে অঙ্ক করেছি। আমরা একটু চোখ বন্ধ করে অঙ্ক করেছি। কি অঙ্ক ভুলটা করেছি বাবা? এখানে 4 ছিল, 4 কি বাবা মৌলিক? নিশ্চয়ই না, 4 মৌলিক না, 4 তো যৌগিক সংখ্যা। তাহলে 4কে আমরা কি বলবো? 2 এর স্কোয়ার। তার মানে 2⁻11 কে আমরা লিখবো 2 এর স্কোয়ার, তার যে পাওয়ার 11 আছে সেটা, আর 7⁵ ইন্টু 11 স্কোয়ার, তার মানে এটাকে আমরা বলবো 2⁻22 ইন্টু 7⁵ ইন্টু 11 স্কোয়ার। তাহলে এবার বলো বাবা মৌলিক উৎপাদক কতগুলো আছে? তাহলে 22 + 5 + 2, তাহলে কত হচ্ছে বাবা? 29। 29। এবার ক্লিয়ার হলো? বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর একটা এক্সাম্পল দিচ্ছি, করো। তোমাকে বললো যে সাপোজ ধরো 6⁻12 ইন্টু 12⁻6 ইন্টু 5⁻11 এর মৌলিক উৎপাদক কতগুলো? মহা ফেসাদে পড়ছি তো। মৌলিক সংখ্যা নেই আবার বলে মৌলিক উৎপাদক, বড্ড বজ্জাত। কি করা যাবে বলো?
কি করা সেই যাবে বলো? 6টাকে কি ভাঙতে হবে? একদম। এখানে তাহলে কাজ করতে হবে কি, এখানে তাহলে কি করতে হবে কি, 6 মানে 2 × 3, তাহলে 2⁻12 ইন্টু 3⁻12, কারণ 6 কত, 6 আছে মানে 2 × 3 6, তাহলে 2⁻12 ইন্টু 3⁻12। এবার দেখো 12 আছে মানে 4 3 12, কিন্তু বাবা 4 3 12 করলেও তো হচ্ছে না, তাহলে 4 3 12 মানে 2⁻, তাহলে দেখো 4 মানে 4⁻6 হবে। আচ্ছা আমি ভেঙেই করছি, 4 3 12, তাহলে সেটাকে আমরা লিখবো 4⁻6 ইন্টু 3⁻6, 4 3 12 ইন্টু 5⁻11, কিন্তু বাবা 4⁻12 তো হবে না, 2⁻12 ইন্টু 3⁻12, আর 4⁻6 আছে ওটাকেও লিখতে হবে 2 আবার 12, কেন, কারণ 2 এর স্কোয়ারে হবে, ইন্টু 3⁻6 ইন্টু 5⁻11। কোনটা বাবা? 2⁻12 লিখলেন, ওটা 2⁻6 না? না, 4⁻6 আছে না, 4 স্কোয়ার আছে। এই যে আমি এখানে করলাম দেখো, এই যে যখন 4⁻11 ছিল, এটাকে আমি 2⁻22 কেন লিখলাম, কারণ ওর মাথায় পাওয়ার আছে। আগের অঙ্কটায় দেখো 4 থেকে আমি 2 লিখলাম, ডবল করতে হবে না, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 4⁻6 মানে 2⁻12 হবে, তো 6 ডবল হবে। এবার ক্লিয়ার হচ্ছে বলো? হ্যাঁ। হুম। তার মানে এটাকে আমি পুরো ভেঙে লিখলাম, তাহলে এর মৌলিক উৎপাদক কতগুলো হচ্ছে, দেখো মৌলিক উৎপাদক হচ্ছে 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 6 প্লাস 11, মানে 12 3 36 প্লাস 6 42, 42 প্লাস 11 53, 53। বুঝা গেল? ক্লিয়ার হলো বলো? বুঝতে পারলে প্রত্যেকে? না কঠিন লাগলো? কঠিন লাগছে? এই আর জায়গাটা বুঝতে পরীক্ষা পারলাম না স্যার, এই জায়গাটা একটু কোনটা, কোন জায়গাটা বুঝতে পারেন, কোনটা বুঝতে পারেন? এই যে যোগফলটা কি করে বার করলেন? যোগফলটা তো এই তো উপরে, এই বাচ্চাগুলো যে উপরে আছে 2⁻12, সেই কারণে এই যে 12, আচ্ছা, 12। 10⁻12, এই জন্য আবার 12, হুম আবার হুম 2⁻12, আবার একটা 12, 3�6, এই কারণে 6, হুম 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 হুম। 5⁻11 মানে এই যে 11, এদের যোগ করে দিয়েছি, ব্যাস আমার আচ্ছা গল্প চলে এসছে, আচ্ছা আচ্ছা। সিনেমা কমপ্লিট। তাই তো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, মাথার গুলো তো যোগ করলেন, তাহলে নিচের সংখ্যাগুলো কি হবে? নিচের দেখো, নিচের সংখ্যাগুলো তো কিছু না, বলছে মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে হুম মৌলিক সংখ্যার উৎপাদক। তাহলে বাবা হুম আমার যে নিচে আছে 2, এটা একটা মৌলিক সংখ্যা, হুম 3 এটা হুম একটা মৌলিক সংখ্যা, এই 2 এটা হুম একটা মৌলিক সংখ্যা, 3 আবার মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক হুম সংখ্যাগুলোর উৎপাদক কতগুলো হুম। উৎপাদক রয়েছে, তাহলে উৎপাদক কতগুলো, আমি সেই উৎপাদকের সংখ্যাকেই যোগ করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই মৌলিক সংখ্যাগুলোর উৎপাদক হচ্ছে তার ওই ইয়েগুলো। এই যে উৎপাদক যে পাওয়ার আছে সেগুলোকে যোগ করে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মৌমিতা, আচ্ছা, শুভশ্রী, মানে মৌলিক বুঝে যাচ্ছে? সংখ্যাগুলো যোগ করতে হবে না, মৌলিক সংখ্যার উৎপাদক গুলোকে যোগ করতে হবে, তাই তো? উৎপাদকগুলোকে, সেটাই আমাদের জানতে চাইছে। আচ্ছা সবার ক্লিয়ার? আচ্ছা, ঠিক। হুম। শুভশ্রী, হ্যাঁ সুপর্ণা, স্যার। হ্যাঁ স্যার। তাহলে আরেকটা এক্সাম্পল দেবো, আরেকটা করবে? দিন স্যার। হুম হুম। আচ্ছা তাহলে আরেকটা করো এক্সাম্পল। বলছি স্যার, এগুলো কি খাতায় নোট করে নিতে হবে? দেখো করে নিলে তো খুবই ভালো হয়, আমি পিডিএফ দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, কিন্তু তারপরে তোমার কি পিডিএফ 2 দিন পরে দেখো ইতিহাসে ভূগোল হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু খাতা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ। তোমার নিজের কাছে থাকবে। আমি তো ক্লাসের পরে আচ্ছা দেখো পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, সেন্ড করে দেবো, রেকর্ডিংও দিয়ে দেবো, আচ্ছা। কিন্তু কি বলতো খাতা তোমার নিজের কাছে থাকবে, যখন তুমি উল্টে দেখবে তোমার নিজের সুবিধা হবে, ঠিক আছে? আর বলছি Okay. স্যার, আমি ওই এইটার আগে যে অঙ্কগুলো 1 থেকে করানো হয়েছে হুম সেখান হুম। থেকে আমি দেখেছি, ওইখান থেকে বুঝতে পেরেছি, কিন্তু তার আগে যেগুলো করানো হয়েছে ওগুলো তো কিছু মানে দেখিনি। কোনটা বলতো, তার আগে তো কিছু করাইনি আমি, এই যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এগুলো কিছু তো অঙ্ক না, দেখিনি আমি। এগুলো তো থিওরি। ওই যে দেখো আরেকটা ক্লাস আচ্ছা। তোমাকে দিয়েছিলাম, তোমাকে 2টো ক্লাস দিয়েছিলাম, দেখবে প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাস, সিলেবাস ছিল, হুম
তারপরে তার হুম সঙ্গে দেখো এইগুলো কি জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, বিভাজ্যতার নিয়ম, এগুলো সম্পর্কে বলেছিল, তাই তো? আচ্ছা, মানে এগুলো এগুলো তো মানে আমি দেখিনি, হ্যাঁ আমি হ্যাঁ শুধু অঙ্কগুলোই রেকর্ডিংটা দেখেছিলাম। আছে, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিংটা একবার দেখে নেবে, ঠিক আছে, দেখে নেবে, আমি দরকার হলে আবার পাঠিয়ে দেবো তোমাকে, দেখে নেবে, দেখলেই বুঝতে পেরে ও যাবে। ও, আচ্ছা, ওখান থেকে দেখে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দেখে নেবে, যা অসুবিধা হবে বলবে স্যার আচ্ছা এই জায়গাটা পড়েছিলাম, এখানটা বুঝতে পারিনি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ওটা আছে। ওটা তো অঙ্ক নেই, ওটা তো বোঝার জন্য, সেই ক্লাসে ছোটবেলায় আচ্ছা যখন আচ্ছা, শিখতে সেই বোঝাটা আর কি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আরেকটা আর অঙ্ক এক করো থেকে তুমি। যেটা আমি দেখেছি ওটা বুঝতে পেরেছি। হুম হুম। আচ্ছা তাহলে আরেকটা এক্সাম্পল করো। উম আচ্ছা করো, 81 to the power 4 into 27 to the power 8 into 3 to the power 9 এর মৌলিক উৎপাদক কটি? এর মৌলিক উৎপাদক, এগুলো খেলবে, মাথার সাথে খেলবে। অঙ্ক কি বলতো, তোমার মাথাকে যতটা মাথার সাথে যতটা খেলা যাবে ততটা তো মজা। অঙ্ক শুধু খেলবে তোমার সাথে, আর কিচ্ছু করবে না। মানে তোমাকে দেখাবে এমন যে অনেক কঠিন অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি সেই চুনোপুটি অঙ্ক। এই অঙ্কটা তোমার মনে হচ্ছে কত কিছু আছে, তা আছে একদম চুনোপুটি, কিচ্ছু নেই। কিন্তু এই চুনোপুটিটাকে ধরতে হবে, যে চুনোপুটি অল্প জলেই থাকে। তুমি চুনোপুটি ধরতে সমুদ্রে নেমে পড়লে হবে? হবে না। তোকে চুনোপুটিকে চুনোপুটির মতো ভাবতে হবে। So 33 answer. 33? আচ্ছা দেখো, আমি জানি না, আমি তো দেখো মন থেকে দিলাম। দেখো হতে পারে, তবে আমার মনে হয় হ্যাঁ হতে পারে। আচ্ছা দেখো, 81 মানে 3 to the power কত? 81 মানে 3 এর পাওয়ার তো, 3 to the power 4, তাই না? 3 to the power 4 মানে 4 4 16। 27 মানে কি 3 এর কিউব, মানে 3 to the power 8 3 24, আর 3 to the power 9। তার মানে মৌলিক উৎপাদক কতগুলো হলো? 16 প্লাস 24 প্লাস 9, কত হচ্ছে? 16 24 আর 9 যোগ করলে এটা দেখো 40, 49। কঠিন ছিল? দেখো এদের থেকে কত সহজ চুনোপুটি, কিন্তু দেখে মনে হচ্ছে কত কঠিন লাগলো। অঙ্ক কেমন? স্যার আমি প্রথমে 27 কে প্রাইম নাম্বার ভেবে নিয়েছি। এটাই এই জন্য দেখো প্রাইম নাম্বার আর হচ্ছে কম্পোজিট, এই যে একদম মানে কি বলতো, কিছু জিনিস না একটু মনে রাখতে হবে। যেমন কোন সংখ্যার কিউব কত হয়, মানে 2 3, এরা না সব থেকে মানে মানে বদমাসের গাছ। আচ্ছা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বলো তাহলে এগোবো। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এবার বলছে 15968 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 89 আর ভাগশেষ 37 পাওয়া গেল? ভাজক কত? মানে দেখো সেই ছোট্ট একটা বাচ্চার গল্প, 15968 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 89 আর ভাগশেষ 37, মানে ভাজক কত জানতে চাইছে। সম্পর্ক আমরা জানি তো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই তো গল্প। তাহলে ভাজ্য আমাদের দেওয়া আছে 15968 ইজিক্যাল টু, ভাজক আমরা জানি না, আর ভাগফল আমরা হচ্ছে এক্স ইন্টু 89 প্লাস 37। এখান থেকে এক্স এর মান বের করতে পারবে না? পারবে না, বলো। তাহলে কি হবে? এক্স এর মান, মানে দেখো প্রথমে কি হবে, ভাজ্য থেকে তুমি ভাগশেষটা বিয়োগ করবে, সিম্পল ব্যাপার। তাহলে এই যে আমরা দেখো এই যে ভাগ করছি, এই যে ভাগশেষটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? বিভাজ্য হয়ে যাবে। তাহলে ভাগশেষটা বিয়োগ করলাম, তাহলে কত? 13951 হবে। তাহলে এটাকে, তাহলে কোন একটা সংখ্যা দেখো ভাজ্য দ্বারাও যেমন ভাগ যাবে, ভাগশেষ দ্বারাও তো ভাগ যাবে।
ভাগ করলাম 89 89 দিয়ে, 89 দিয়ে ভাগ করলে কত হবে? 89 একে 89, 89 রইলো এটা, তাহলে হচ্ছে কত হলো? 5 7 703, তাহলে 8 আসছে 64, 64 হবে না, 8 7, হ্যাঁ 9 5 45 9 7 63, 3 হাতে রয়েছে 6, 8 7 56, 6 62, 62, তাহলে 0 8 আর 1, তাহলে এটা কত হবে? 7 তো 60, তাহলে 8, 8 9 8 9 72, 2 হাতে রয়েছে 7, 28 64, 64 সাথে 71, না তাহলে আরেকটা যাবে না, 9 আর হচ্ছে তোমার 8 89, না 9 9 9 9 দিয়ে চলে যাবে, হ্যাঁ 9 দিয়েই চলে যাবে। 89 9 যা 801, 801, 801 801 চলে যাবে। তাহলে অবশ্যই ভাজ্য কত? 179। 170। কিছুই না, শুধু ইকুয়েশনটা মাথায় রাখলেই হবে। ক্লিয়ার হলো? না খুব কঠিন? সূত্র বলেছিলাম প্রথমে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ব্যাস। তাহলে কি করব? প্রথমে ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিয়ে দেবো, তারপর ভাগফল দিয়ে ভাগ করে দেবো, সর্বশেষ আমার দেন। হবে? পরেরটাই যাই, বলো। Okay. আচ্ছা, এটা ভালো প্রশ্ন বলছে, কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে, এটা একটু বেশ ট্রিকি টাইপের অঙ্ক আছে। কোন সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে, যদি সেই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়? বেশ মজার অঙ্ক আছে। বলছে কোন একটা সংখ্যা, সেই সংখ্যাটা তুমি জানো না, তাকে তুমি ভাগ করেছো 114 দিয়ে ভাগ করেছো, ভাগশেষ হচ্ছে তোমার 21, তাহলে সেই সংখ্যাটাকেই আমি যদি 19 দিয়ে ভাগ করি, এই সংখ্যাটাকে আমি যদি 19 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে আমি এই অঙ্কটাকে একটু তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। কোন একটা সংখ্যাকে আমি তোমাদের একটা প্যারালাল অঙ্ক দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো 8 দিয়ে কোন একটা সংখ্যাকে ভাগ করছি, ধরো তোমার ধরো 49, ঠিক আছে? 8 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? 8 4 8 7 56, তাহলে 8 8 6 48, 8 6 48, তাহলে ভাগশেষ রয়েছে 1। বলছে কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে সেই সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? কত হবে? 1 হবে। কেন? কি হলো ব্যাপারটা, কি হলো দেখো। তার মানে এখানে ব্যাপারটা হলো, কেন সেম হলো? তার কারণ হচ্ছে এই যে আমি এখানে ভাগ করলাম, এই যে আমি এখানে ভাগ করলাম, এই যে 4 বা 8 এরা হচ্ছে একে অপরের গুণিতক, 4 এর গুণিতক হচ্ছে 8। এবার দেখো এখানে বলছে প্রথমে 114 দিয়ে ভাগ করতে, পরে বলছে 19 দিয়ে ভাগ করতে, তাহলে 19 এর গুণিতক কি 114? গুণ করো, 19 কত 6, 9 5 45, 954, 4 হাতে রয়েছে 5, 6 5 11, তাহলে 19 এর গুণিতক নিশ্চয়ই 114, আমরা দেখতে পাচ্ছি। তার মানে সেই সংখ্যাটা, যে সংখ্যা 14 দিয়ে ভাগ করছি, যে সংখ্যাকে আমি 114 দিয়ে ভাগ করছি, তাকে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো আমার সেম আসবে, 21ই আসার কথা। কিন্তু 21 আসতে পারবে না, কেন? কারণ সংখ্যাটা তো আরো ছোট, সংখ্যাটা আরো ছোট। আমি যদি এখানে সংখ্যাটা দেখো, সেম অঙ্ক 49 এর জায়গায় আমি এটাকে 54 দিয়ে ভাগ করছি 8, তাহলে দেখো 8 6 48, ভাগশেষ রয়েছে 6,
তাহলে আমি যদি এই 54-কে 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 4 3-এ 12, তাহলে তখন কি হচ্ছে, তখন দেখো ভাগশেষ রয়েছে 2। কেন? কারণ এই 6 সে নিজেও তো আবার 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে 6-কে আবার যখন দেখো 4 দিয়ে ভাগ করছি, দেখো সেই উত্তর রয়ে যাচ্ছে, ভাগশেষ 2 আসছে। কি বলছি বুঝতে পারছো কথাটা? আমার কথাটা বুঝতে পারছো? আমার এক্সাম্পল পাশের গুলো বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে আমি যখন ভাগ করব, তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমার সাথে কোনো ম্যাটার করছে না। আমি যখন তাকে 114 দিয়ে ভাগ করবো, ভাগশেষ রয়েছে 21, তাহলে 19 সে তো তার গুণিতক, মানে 19-এর গুণিতক তো হচ্ছে 114, তাহলে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার 21ই থাকবে। কিন্তু 21 তো হবে না, কারণ 21 বড় সংখ্যা। তারপরে আমি সিম্পলি করবো কি, 21-কে আবার 19 দিয়ে ভাগ করবো, তাহলে 19 একে 19 হয়েছে 2, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? অ্যান্সার হয়ে যাবে 2, 2 হবে উত্তর। কঠিন লাগলো না সহজ? ও আচ্ছা, বলবে গুণিতকটা আগে দেখে নিতে হবে, দেন ওইটা দিয়ে একদম। ভাগ করে যেটা বেরোবে সেটা। তোমাকে যদি এরকম অঙ্ক দেয়, অবশ্যই বলবে স্যার যদি গুণিতক না হয়, যদি গুণিতক না হয় তোমাকে অঙ্কটা দেবে না, তোমাকে অন্য কিছু ক্লু দেবে। তো কি যে হবে? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে গুণিতকই এই দেবে, যদি টাইপের। হ্যাঁ, যদি গুণিতক না হয় তোমাকে অন্য কিছু ক্লু দেবে, যে ক্লু থেকে তুমি অঙ্কটা করতে পারবে। এখানে আর অন্য কিছু ক্লু নেই, কেন? কারণ এটা তোমার গুণিতক বলেই অন্য কোনো ক্লু তোমাকে দেয়নি। বুঝতে পারছি? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছে কোনো অঙ্কে ভাজক হলো ভাগফলের 10 গুণ আর ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য কত? খুব সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, একটু ভেবে নিলেই হবে। দেখো প্রথম কথা, বলছে ভাগশেষ আমার 46 দিয়ে দিয়েছে, বলছে ভাজক হলো ভাগশেষের 10 গুণ, এবং ভাজক হলো ভাগফলের 10 গুণ আর ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষ আমরা পাচ্ছি 46, আমাদের দেওয়া আছে ভাগশেষ 46। ওকে, তাহলে ভাজক তো আমরা পেয়ে যাচ্ছি, কারণ ভাজক কি, ভাজক বলছে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষের 5 গুণ মানে 46 ইন্টু 5, তাহলে কত? 30। তাহলে আচ্ছা 20, হ্যাঁ 230 ভাগশেষ। এবার হচ্ছে ভাজক হচ্ছে ভাগ ফলের 10 গুণ, ভাজক ভাগ ফলের 10 গুণ। তাহলে তোমরাই বলো ভাগ ফলটা কত? ভাজক ভাগ ফলের 10 গুণ, ভাজক ভাগ ফলের 10 গুণ। স্যার ভাজক ইকুয়াল টু তো আমরা 230 পেয়েছি, তাহলে সেটা 10 গুণ হবে ভাগফল। আচ্ছা 1 সেকেন্ড একটু হোল্ড করো তো, পাওয়ার অফ হয়ে গেছে, ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে, 1 সেকেন্ড। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে, ভাগফল কত হবে তাহলে বলো? ভাজক, আমরা যেহেতু ভাজক পেয়ে গেলাম, ভাজক বলেছি আবার ভাগশেষের 10 গুণ করতে বলেছি, যেহেতু ভাজক পেয়ে গেছি তাহলে ভাজকের 10 গুণ হবে ভাগফল। হুম, ভাজকের 10 গুণ ভাগফল না, ভাগফলের 10 গুণ ভাজক, ভাগফলের 10 গুণ হচ্ছে ভাজক। তাহলে ভাজকটা কত 23। হবে? অবশ্যই 23 হবে। 23 10 গুণিত তোমার হচ্ছে কত হবে? ভাজক হবে। তাহলে আমি পেয়ে গেছি ভাজক ভাজক ভাগফল ভাগশেষ, তাহলে ভাজ্য পাবো না? ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক মানে 230, ভাগফল মানে 23, আর ভাগশেষ মানে 46। গল্প শেষ। 23 ইন্টু 23 কত হয়? 23 ইন্টু 23, 23 স্কোয়ার কত? 23 স্কোয়ার 5 to 9। 5 to 9, গুণ করেছো? হ্যাঁ স্যার।
না ট্রিক জানো? মনে পড়লো এমনি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 5 to 9 প্লাস 46, আমি ট্রিক শেখাবো সিম্পলিফিকেশন চ্যাপ্টারে কি করে হবে ট্রিক। এবার কি ট্রিক ওই একই ব্যাপার, প্র্যাকটিস না করলে সব খাতায় রয়ে যাবে। যোগ 5 6 7 575, 575, বলো ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার। নেক্সট আর দুটো আছে, হ্যাঁ আচ্ছা। বলছে দুটি সংখ্যার মধ্যে যদি বৃহত্তম সংখ্যার 3 গুণকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 3 হয়। আবার যদি ক্ষুদ্রতম সংখ্যার 7 গুণকে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 5 এবং ভাগশেষ 1 হয়। তাহলে সংখ্যা দুটি কত? না স্যার। আচ্ছা এটা কিছু নয়, খুব সহজ অঙ্ক। দেখো আমি মনে করলাম একটা সংখ্যা বৃহত্তর সংখ্যা, বড় সংখ্যা, একটা ক্ষুদ্রতর সংখ্যা, ছোট সংখ্যা। ওকে, বৃহত্তর সংখ্যাকে আমি মনে করলাম এটা হচ্ছে এক্স, আর ক্ষুদ্রতর সংখ্যা মনে করলাম ওয়াই। ওকে, নো প্রবলেম। এবার আমাদের কি বলছি, যদি বৃহত্তর সংখ্যার 3 গুণকে, বৃহত্তর সংখ্যার 3 গুণ মানে 3x যদি ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ওয়াই দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল হয় 4, ভাগশেষ হয় 3। কোনো অসুবিধা নেই, যে কথাটা লিখলাম, যে কথাটা বলেছে সে কথাই লিখলাম, এক্সট্রা কোনো কথা লিখিনি নিজের মন থেকে। এবার বলছি যদি ক্ষুদ্রতর সংখ্যার 7 গুণকে, ক্ষুদ্রতর সংখ্যা ওয়াই, 7 গুণ ওয়াই কে যদি বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 5, ভাগশেষ হয় 1। পুরো লেখাটা বুঝতে পারলে? আমি কোনো এক্সট্রা কথা লিখিনি প্রত্যেকে, শুভশ্রী, মমিতা, সুপর্ণা, রুম্পা, প্রত্যেকে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তার মানে আমি এখান থেকে এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারছি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল মানে 3x সমান 4y প্লাস 3 বলতে পারছি। আর আমি এখান থেকে বলতে পারি 7y সমান, সরি 3, সরি এক্সট্রিমলি সরি, স্যার এখানে 3x। এক্স দিয়ে ভাগ করা, সরি আমি ভুল বললাম। 7y সমান 5x প্লাস 1, বলো ক্লিয়ার হচ্ছে না হয়নি? ক্লিয়ার তো বলো? একদম যা বলেছি তাই লিখেছি, নিজের মতো আমি কিচ্ছু লিখিনি। এবার এই দুটোকে সলভ করে দিলে আমরা উত্তর পেয়ে যাবো। আমরা সেই দ্বিঘাত সমীকরণ সলভ করতে শিখেছি বা জানি, যদি না জানি তাহলে তো মানে যাই হোক শিখে নিতে হবে। 3x সমান, তাহলে বাবু এখান থেকে আমি কি করবো, x ইজিক্যাল টু, অনেক রকম পদ্ধতি আছে, x সমান 4y প্লাস 3/3 করে নিলাম, বা এটাকে সমান লিখলাম 4/3y প্লাস 1। এটা সহজ ভাবে আমি লিখলাম y সমান x ইজিক্যাল টু, তাহলে এটাকে আমি এখানে ইম্পোর্ট করলাম x ইজিক্যাল টু, তাহলে 7y সমান 5 ইন্টু 4/3y প্লাস 1 মানে x এর জায়গায় ভ্যালুটা বসালাম, তাহলে 7y সমান সলভ করবো 5 4 20/3y প্লাস 5 প্লাস 1 মানে 6 আর কি। তাহলে এটা সলভ করলে 7y মাইনাস 20y/3 সমান হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে সলভ করলে হয়ে যায় 7 3 21y মাইনাস 20y/3 সমান 6। বা এখান থেকে আমি সলভ করবো পরের লাইন, y/3 ইজিক্যাল টু 6, y ইজিক্যাল টু 6 3 18। দেখো y সমান পেয়ে গেলাম 18। y যদি আমি 18 পেয়ে যাই তাহলে x আমি এখান থেকে পেয়ে যাবো, x সমান আমরা এই যে বের করেছিলাম, এই যে এখানে এটা ছিল, তাহলে এখান থেকে আমি x ইজিক্যাল টু 4/3 ইন্টু y মানে 18 প্লাস 1, 3 6 18 মানে 6 4 24 প্লাস 1, তাহলে x সমান হচ্ছে 25 অঙ্কটা কিছু নয়, শুধু তোমাকে সলভ করতে হবে, দ্বিঘাত সমীকরণ শুধু সলভ করতে হবে, এর বাইরে অঙ্কটা কিছু না।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখানে অঙ্কটা করার মতো কিছু নয় যে স্যার বুঝতে পারলাম না কিছু, সেরকম কিছু না। অঙ্কটা শুধু সলভ করতে হবে, তোমাকে শুধু প্রথমে ইকুয়েশন দুটো বানাতে হবে, তারপর তোমার সলভ করার পদ্ধতি। এটা দেখো যদি না জানো, এই যে সলভ করার পদ্ধতি এটা শিখতে হবে, এটা আমি শিখিয়ে দেবো আবার, ঠিক আছে? এই পদ্ধতিটা শিখতে হবে যে কিছু ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। এটা কি বলতো, সেই আগে তো আমরা সেই 7-8 শিখেছি। এবার এগুলো সেই ইকুয়েশন সলভ করে না হলে, এর তো আলাদা করে কোনো চ্যাপ্টার হয় না যে ইকুয়েশন সলভ থেকে অঙ্ক। তো যদি না জানো আমি একদিন শিখিয়ে দেবো ইকুয়েশন কিভাবে সলভ করতে। প্রত্যেকে জানো ইকুয়েশন সলভ করতে, না ভুলে গেছো? তাহলে আমি পরের দিন প্রথমে ইকুয়েশন সলভ করে একবার শিখিয়ে দেবো, তারপরে অন্য অঙ্ক মানে প্র্যাকটিস সেট করবো। জানো প্রত্যেকে, না জানো না? কিছু কিছু হয়তো পারবো, কিছু পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো চলো আজকে লাস্ট কোশ্চেন বলছে, কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, একই সংখ্যার বর্গকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? বলো, পারবে নাকি দেখি তো। কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়। একটা জিনিস ভেবে দেখো, কোন সংখ্যাকে আমি 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 6টা হচ্ছে ভাজক। সিম্পল, দেখো 6টা হচ্ছে ভাজক, ভাগশেষ হচ্ছে আমাদের 3, ভাগফল আমাদের নেই। তাহলে মনে করলাম ভাগফলটা আমি মনে করছি যে এক্স, তাহলে অবশ্যই ভাজ্য কত? 6x প্লাস 3। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার বলছে এই সংখ্যার বর্গকে, মানে 6x/3 এর বর্গ বের করতে হবে। এর বর্গকে আমি 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6x প্লাস 3 এর বর্গ কত হবে? 6 6 36x² প্লাস 2ab, মানে 6 6 36x প্লাস 9। এবার এই সংখ্যাকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, 36x² প্লাস 36x প্লাস 9, তাহলে এই যে 36 আছে, এটা তো 6 এর বর্গ। তাহলে তুমি একে তুমি 6 দিয়ে ভাগ করলে x এর তুমি যে কোনো মানই বসাও, তাহলে কি হবে? সংখ্যা 6, এটা পুরোটাই বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই দুটো থেকে, মানে 36x আর 36x² থেকে কোনো ভাজ্য পাওয়ার সম্ভাবনা আছে? মানে ভাগশেষ, সরি, কোনো ভাগশেষ পাওয়ার সম্ভাবনা আছে? না। কোনো ভাগশেষই পাবো না। তাহলে একমাত্র ভাগশেষ পাবো 9 থেকে। তাহলে 6 একে 6, ভাগশেষ হচ্ছে 3। তাহলে ভাগশেষ কত হবে? হয়ে যাবে 3। কঠিন না, সহজ? বোঝা যাচ্ছে? ওকে। আচ্ছা দেখো, আমি পুরো যত অঙ্ক আছে আজকে করালাম, 20টা এক্সাম্পল, প্রত্যেকটা বারবার করবে, বারবার করার চেষ্টা করবে, বারবার করবে। যা অসুবিধা হবে আমাকে পরের দিন জিজ্ঞেস করবে, আমি একটা প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করবে। আর যা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে। ক্লাস এ হলো, তুমি এক্সট্রা হোয়াটসঅ্যাপ বলবে স্যার এটা করেছিলাম বুঝতে পারিনি, আমি সে প্রবলেমগুলো রাখবো। তাহলে কি হয়তো এমন সময় হলো যে ক্লাসের সময় তুমি ভুলে গেছো, কি খাতায় লিখে রাখবে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখবে, স্যার এটা বুঝতে পারিনি। তাহলে পরের দিন ক্লাসে আমি সেটাকে ক্লিয়ার করবো। যখনই করবে আমাকে চ্যাটে বা গ্রুপেই মেসেজ করে লিখে দেবে, স্যার এটা করেছিলাম, এটা একটু আরেকবার বুঝিয়ে দেবে। ঠিক আছে? বাট অঙ্কগুলো কিন্তু আবার রিপিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে।